পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই জমিন আল্লাহর, এই জমিন কার? এই জমিন আল্লাহ। এই জমিনে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি চলবে, জয় শ্রীরামের কোন স্লোগান পৃথিবীর জমিনে চলবে না। সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আপনারা অবগত আছেন ভারতের মধ্যে পড়েছে কখনো, কিন্তু এই কুখ্যাত এই নরক পিশাচ গুলা যারা হিন্দুত্ববাদী বলে দাবি করে স্বীকার করে আমার মুসলমান ভাইয়ের গলা ধরে জয় শ্রীরামের স্লোগান দিতে তারা বাধ্য করে। পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, এই জমিন আল্লাহর, এই জমিন কার? এই জমিন আল্লাহ। এই জমিনে শুধু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি চলবে, জয় শ্রীরামের কোন স্লোগান পৃথিবীর জমিনে চলবে না। ভারত এ কথা ভুলে যান, এই স্বপ্ন দেখা ভুলে যান। গোটা পৃথিবীতে সনাতনী কায়েম করবেন এ কথা বাদ দিয়া এই চিন্তা মাথা থেকে ফেলে দেন। পরিষ্কার ভাষায় আপনাদেরকে জানাইতে চাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। অতএব সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা হুলি খেলা নামক এ সমস্ত অবৈধ কর্মকাণ্ড ঘটিয়ে মুসলিমদের উপরে নির্যাতন করা হয়। ভারতের মধ্যে যে অপকর্ম চলতেছে সেটার ব্যাপারে হুঁশিয়ারি করে দিচ্ছি, আমার কোন মুসলিম ভাইয়ের প্রতি যদি ভারতে নির্যাতন করা হয়, সমস্ত বাংলাদেশ ব্যাপী এমন আন্দোলন গড়ে তুলব, ভারত জয় শ্রীরামের স্লোগান তো দূরের কথা, পৃথিবী ছেড়ে তোমরা কোথায় যাবা সেই পথ দেখার চেষ্টা করবা। ওদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, 313 জন যদি আবার বদরি কাফেরা যদি আবার জাগ্রত হয়, পৃথিবীর জমিনে কোন ইয়াহুদিকে জিন্দা রাখা হবে না ইনশাআল্লাহ। কোন ইয়াহুদির বাচ্চাকে পৃথিবীর জমিনে জীবিত রাখা হবে না ইনশাআল্লাহ। ইয়াহুদিদেরকে জনমের পরে চিরতরে কবর রচনার জন্য মুসলিমরা প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।